মনে হইল রিতা দেওয়ানকে দেখে বসতে দেবো। রিতা দেওয়ান গান করছিল জীবন পুরো, হ্যাঁ, জীবের ভূমিকা থেকে রিতা দেওয়ান যে কথাগুলো বলছিল, শাহ আলম সরকার ছিল পরমের ভূমিকায়, তাতে রিতা দেওয়ানের নামে হলিয়াজারি হয়েছিল, কেস করছিল, আপনারা জানেন তো। কম করে মাত্র 8টা মামলা করছিল রিতার বিরুদ্ধে। আজকে সেই পাল্লা আবার জীবের পাল্লা আমারে দিছে। আমার বিরুদ্ধে কয়টা ওইটা আমি জানি না, হইতেই পারে। তবে বসে সামনে সামনে তবে একটা কথা বলি, গান বাজনা এর বিরুদ্ধে কোন দলিল কোরআনের সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। আল্লাহর ওলি আল্লাহ তো শুনে নিজেরাও গায়। এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয়, কিছু নিগুড় বিষয়, কোন কোন সময় কোন কোন ব্রেনে যেটা লোড কুলায় না এমন কথাও এই গানে আসে। সবার ব্রেনে লোড কুলায় না। আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাগো বাচ্চা ছাড়াই তো, আমাগো এই দেশের মানুষরাই তো দেয়, নাকি অন্য দেশের মানুষরা দেয়? এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাগো যারা আছে এরাই দেয়। আমি ছোট্ট করে কথা বলবো, সামনে হইল জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতা বা নমিনেশন পাইছে না দানের শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোন সময় কথা বলে কিনা? জোর করে বলতে হবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতা হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই।